দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা ভেতরে আসেন। বাবা ভেতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই, তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বৌমা কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেআইন সাহেব? শাশুড়ি বাবার কথার কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভিতরে চলে গেল। বাবা আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি। হুট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুর বাড়ির লোকজন বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা বোঝে না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়েই বাসায় হাজির হবেই। বাবাকে বললাম, যাও বাবা, ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরের খাবার দাবার করে চলে যেও। বাবা কিছুটা অবাক হয়ে বলল, মা আজকেই চলে যেতে হবে? তোদের বাসায় একদিন থাকি। কোন রকম কান্না চেপে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা, তোমাকে থাকতে হবে না, দুপুরের খাবার দাবার পরেই চলে যাবে। কথাটা বলেই আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না, সেটা কেউই বুঝবে না। শাশুড়ি রুমে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়েই চলে যাবে। শাশুড়ি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, তোমার বাবা তো প্রতি কয়েকদিন পর পরেই আসে, তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তা দিয়ে খেয়েই বিদায় করেও। ওটার লাজ লজ্জা বলতে কিছুই নেই। কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে হাজির হয়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করি বললাম, মা আল্লাহর দোহাই লাগে, এইভাবে বলবেন না, পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম। শুধু যে আমার শাশুড়ি আমার বাবাকে অপমান করে তা না, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজার ব্যাগ দিয়ে বলেছিল, বাসায় তো বসেই আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। মেয়ের জামাই শ্বশুরকে বলেছে বাজার করে নিয়ে আসুন। এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিলেন। রুমে এসে দেখি বাবার খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে হাসি মুখে বলল, দেখলি মা, সাকিব আজও সেঞ্চুরি করেছে, ছেলেটার ভেতরে দম আছে, দেখিস সামনে আরো ভালো করবে। আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিল না, নিজের বিন্দু পরিমাণ অপমান সহ করতো না। সে বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন প্লেটের দিকে বাড়িয়ে দেব, তখন শাশুড়ি এসে বলল, তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না? কোন হিসেবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ? বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে খেতে খেতে বলল, তুই এত ভালো রান্না করিস কিভাবে? বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি। 25 বছর ধরে সংসার করেছে, অথচ রান্নাটা ভালো করে করতে শিখেনি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, আল্লাহ কি আপনাকে একটু লাজ লজ্জা দেয়নি? এত অপমানের পরেও কয়েকদিন পর পর মেয়ের শ্বশুর বাড়ি এসে হাজির হও কেন? তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না। বাবা সেই দিন আমাকে আর কিছুই বলেনি, শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল। সেদিন পর থেকে বাবা আর কখনো আমার বাড়িতে আসেনি। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো, বাবা সব টাকা দিয়েছে কিন্তু বাসায় আসেনি। একদিন শাশুড়ি আমাকে বলল, বেআইন মশাই তো আর আসে না। আমি বললাম, মেয়ের বাসায় এসে কি করবে? মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারবে না, তরকারি জল দিয়েই ভাত খেতে হবে, তাই হয়তো আর আসে না। স্বামী একবার বলল, বাবাকে বলো একবার বাসায় আসতে। একথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন? বাজার করার তো লোক আছে, শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি?
শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছুই বলতে পারেনি, শুধু মাথা নিচু করেছিল। 2 বছর পর আমি মেয়ের মা হয়েছি, কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি। মেয়ে রাতে যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটতেন। মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ যেদিন আদো আদো গলায় বাবা বলে ডেকেছিল, সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল। একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বলল, আমার মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন আমার কাছে রেখে দিব, মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তখন স্বামীর চোখে তাকিয়ে বললাম, আমার বাবাও হয়তো ঠিক এইভাবে আমাকে বুকে জড়িয়ে বলেছিল, আমাকে বিয়ে দেবে না, আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, বিয়ে তো দিতেই হবে। মেয়েকে বিয়ে দিল। বাসায় এসে প্রতিবার অপমানিত হয়ে যেত, তবু আবার আসতো। কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইল, তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, তোমরা আমার বাবাকে যতটুকু বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবা এমন বেশরম না। উনি সবই বুঝতো, তবুও না বুঝার অভিনয় করত। একমাত্র মেয়ে ছিলাম তো, তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদতো, তাই কয়েকদিন পর পর এসে পড়তো। রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছিলাম জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার স্বামী লাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। অবাক হয়ে বললাম, কোথায় যাবে নাকি? স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে মুখে হাসি নিয়ে বলল, মেয়ের বাবা যেহেতু হয়েছি, সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেন ধরবো ইনশাআল্লাহ।